কারণ আমরা সাধারণ ব্যবসায়ী তো। কাস্টমার পরীক্ষা করলে এরা বুঝতে পারবো আছে কি নাই। তবে বিএসটিআই বলছে দেশের কাস্টমসগুলোতে ফরমালিন পরীক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। আর এই কাজটি স্বাস্থ্য ও কৃষি অধিদপ্তরের জানিয়ে বিএসটিআই এর কর্মকর্তা বলছেন হাইকোর্টের নির্দেশে বাড়তি কাজ হিসেবে তারা ফরমালিন পরীক্ষা করেন। এটা আসলে স্বাস্থ্য অধিদপ্তর বা কৃষি অধিদপ্তর মূলত কাজ, তবুও আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী। ইম্পোর্ট যেখান থেকে হয় সেখানে বাণিজ্য মন্ত্রণালয় তাদের লোকজন বল সেট আপ করে হয়তো এটা করতে পারে, এটা বিএসটির পক্ষে এই কাজ সম্ভব নয়। চিকিৎসকরা বলছেন ফলের সাথে ফরমালিন নামের বিষ খাওয়া থেকে মানুষকে দ্রুত রক্ষা করতে না পারলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে সবাই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলতে আমাদের সিলেট বিউরোতে উপস্থিত আছেন বিএসটিআইয়ের সিলেট অঞ্চলের কর্মকর্তা শশীকান্ত দাস। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। জনাব শশীকান্ত দাস, আপনাকে সিলেট স্টুডিওতে স্বাগত। আমাদের দেশীয় ফল ও সবজিতেও অসহনীয় মাত্রায় এই যে ফরমালিন ব্যবহৃত হচ্ছে, তো এক্ষেত্রে আপনাদের তৎপরতা আসলে কতটুকু কাজে দিচ্ছে, আর কেনই বা আপনাদের অঞ্চলে বিশেষ করে ফরমালিন ব্যবহার কমছে না? আমাদের তৎপরতা অনেক কাজে দিচ্ছে, কারণ হচ্ছে ভ্রাম্যমাণ আদালত যদি না থাকতো এবং আমাদের তৎপরতা যদি সেই পরিমাণে না থাকতো, তাহলে ব্যবসায়ীরা আরও হচ্ছে আপনার বেপরোয়া হয়ে যেত এবং হচ্ছে ফরমালিন যে ব্যবহার করা যে অন্যায়, যে একটা অপরাধ, সেটা তারা কোনো কিছু মনেই করতো না, আরও বেপরোয়া হয়ে যেত। সেক্ষেত্রে আমাদের তৎপরতা অনেক কাজে দিচ্ছে আমি মনে করি। তো এই যে আপনি বলছেন মোবাইল কোর্ট সহ আরো অনেক আপনাদের তৎপরতা রয়েছে, তারপরেও কেন এই সিলেটে ফরমালিন ব্যবহার কমছে না? সিলেটে ফরমালিন ব্যবহার কমছে না কেন, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ফরমালিন তো হচ্ছে অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যাচ্ছে, বাহির থেকে ইম্পোর্ট করে আনতেছে। তো হচ্ছে আমরা যখন হচ্ছে ভ্রাম্যমাণ আদালত করে এগুলা হচ্ছে ধ্বংস করতেছি বা এদের ফলমূল ধ্বংস করতেছি, ফাইন করতেছি, হ্যাঁ, তারপরেও মানুষের সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা তো ওই ভ্রাম্যমাণ আদালত শেষে আমরা চলে আসি, তখন সবসময় তো সব জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব নয়, এক এক জায়গায় এক এক দিন হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের মানুষ অনেক সচেতন হচ্ছে, তারপরও এটার ব্যাপারটা ফরমালিনের ব্যবহারটা কমার পিছনে কারণ হলো যে বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। জনাব শশীকান্ত, এই যে ফরমালিন বাজারে পাওয়া যাচ্ছে, তো এই ক্ষেত্রে কি আসলে কোনো আইনি বাধ্যবাধকতা আছে কি ফরমালিন ব্যবহারের ক্ষেত্রে? আমাদেরকে একটু জানাবেন। অবশ্যই পিওর ফুড অর্ডিন্যান্সে বলা আছে যে সেখানে জিরো টলারেন্স, ফরমালিন শাকসবজি বা ফলমূল কোনো কিছু রিফ্রেশ রাখার জন্য ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে জিরো টলারেন্স, আমরা পেলেই ফরমালিনযুক্ত ফল পেলেই তাকে হচ্ছে ফাইন করি, তাকে আমরা জরিমানা করি আর কি, এবং হচ্ছে তার যে ফরমালিনযুক্ত যে ফলমূল সেগুলো আমরা হচ্ছে জব্দ করে ধ্বংস করি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আইনের বাধ্যবাধকতা তো অবশ্যই আছে। জনাব শশীকান্ত, সর্বশেষ একটি বিষয় জানতে চাইবো যে এই যে আসলে খাবারে কি পরিমাণ ফরমালিন আছে বা ফরমালিন আদৌ আছে কিনা, তো এই বিষয়টি এবং সেটি আসলে কতটুকু মাত্রা আছে, এই বিষয়টি আমরা আসলে বা সাধারণ গ্রাহক যারা আছেন তারা কিভাবে পরীক্ষা করবে, এ বিষয়ে আপনাদের পরামর্শটা আসলে কি? আসলে এ ব্যাপারে বলতে চাই যে ফরমালিনের উপস্থিতি সাধারণ মানুষ বোঝার কথা না, কেমিক্যাল টাইট্রেশন অথবা ফরমালিন ডিটেক্টর ব্যতীত, হ্যাঁ, এটাকে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা যাবে না। হ্যাঁ, এবং সেটা হলো যে আপনি বলেছেন যে মাত্রাটা পর্যন্ত মানুষ খেলে কোনো সমস্যা হবে না। আসলে আমরা তো পিওর ফুড অর্ডিন্যান্স যদিও আমাদের কাজ না, তারপরে হচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা ভ্রাম্যমাণ আদালতে অংশগ্রহণ করি এবং পরিচালনা করি। হ্যাঁ, তারপরও এটার কোনো নির্দিষ্ট মাত্রা নেই, যে মাত্রাটা আমাদের অর্ডিন্যান্সে নেই, যে মাত্রাটা পর্যন্ত আমরা গ্রহণযোগ্য বলে ধরে নিতে পারি।
জনাব শশীকান্ত দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। আপনার কাছে অনেক কিছু আসলে ফরমালিন নিয়ে জানতে পারলাম। দর্শক, সিলেট ব্যুরোতে উপস্থিত ছিলেন ফরমালিন বিষয়ে আলোচনা করতে বিএসটিআই এর মাঠ কর্মকর্তা জনাব শশীকান্ত দাস। আমরা পরের খবরে চলে যাচ্ছি। চাহিদার তুলনায় সরবরাহের পরিমাণ কয়েক গুণ বেশি হয় বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশের সব ধরনের মশলার দাম কমেছে। গত 15 দিনে ব্যবধানে প্রকারভেদে মশলার দাম কমেছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। আমদানির পাইপলাইনে আরও মশলা থাকায় আসন্ন কোরবানির ঈদে মশলার দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি ব্যবসায়ীদের। মশলার বাজার নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। প্রতি বছরই কোরবানির ঈদের আগে দেশে মশলার বাজার অস্থির হয়ে ওঠে। চাহিদা বাড়ায়, দামও বাড়ে লাগামহীনভাবে। কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে মশলার দাম বাড়িয়ে দিয়ে মুনাফা লুটে নেয় মধ্যস্বত্বভোগীরা। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ এগুলি প্রায় আপনার প্রতি কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত কমছে 15 দিনের ব্যবধানে। এদিকে আসন্ন ঈদে মশলার দাম বাড়ার কোনো আশঙ্কা নাই বলে দাবি আমদানিকারক ও পাইকারি বিক্রেতাদের। ইম্পোর্টের মালও আছে, ইন্ডিয়া থেকে সরাসরি ঢুকে যেতে আছে, এই জন্য মশলা অ্যাভেলেবেল। বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই, চাহিদা আপনার যোগানের তুলনায় কম, তো আমরা আশঙ্কা করছি এখানে দামটা আরো কমবে। আর বাজারে সরবরাহ ব্যবস্থা সচল রাখার জন্য আমদানিকৃত মশলা দ্রুত শুল্কায়ন এবং খালাসের ব্যবস্থা করছে কাস্টমস কর্তৃপক্ষ। নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে আমরা এই বিষয়টি মাথায় রেখে এটা প্রায়োরিটি দিয়ে মশলার শুল্কায়ন করছি এবং দ্রুত খালাসের জন্য সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। তবে শেষ মুহূর্তে যাতে বাজারে মশলার কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেই ব্যাপারে তদারকি শুরু করেছে বিজিবি। মশলা মজুদ বা কৃত্রিম সংকটের ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। যদি আমরা এ ধরনের অবৈধ মশলা মজুদদারদের কোনো ধরনের তথ্য পাই, আমরা তৎক্ষণাৎ ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে টাস্কফোর্সের মাধ্যমে অপারেশন পরিচালনা করব। পাইকারি পর্যায়ে বর্তমানে ভারতীয় জিরা কেজি 260, লবঙ্গ 1250, দারুচিনি 170, গোলমরিচ 650, এলাচ 855 এবং জায়ফল 630 টাকায় বিক্রি হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আপনারা দেখছেন বাংলার সময়, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন বাংলার সময়। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। পদ্মার অস্বাভাবিক ভাঙনে রাজশাহী সীমান্তে একটু একটু করে ভূখণ্ড হারাচ্ছে বাংলাদেশ। ঝুঁকির মুখে সীমান্ত নিরাপত্তা। দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে জনদুর্ভোগ, জলাবদ্ধতা ও খাদ্য সংকটে হাজারো মানুষ। আমার বাড়ি ঘর দিয়ে ভাঙতে আছে, থাকার আমার কোনো স্থান নাই। সবকিছু ভাঙ্গিয়া চুইরা বন্যাতে শেষ হয়ে গেছে। প্রবল স্রোতে মাওয়া কাউড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলের ধীর গতি। পাটুরিয়া দৌলতিয়াতেও ফেরি সংকট, যানবাহনে আটকা পড়ায় দুর্ভোগ চরমে। এবং অনুপ্রবেশের সময় জয়পুরহাটের 5 বিবি সীমান্ত থেকে ভারতীয় নাগরিক সহ 18 বাংলাদেশি শিশু আটক। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। নেত্রকোনায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 4 দিনে ডায়রিয়ায় 3 জনের মৃত্যু হলো। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত 89 জন। নেত্রকোনা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হতে থাকে। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হলে সকাল 10টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান কর্তব্যরত চিকিৎসকরা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের ডাক্তার ও নার্সদের কাজের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালে জায়গা না পেয়ে রোগীদের অনেকেই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত 25 আগস্ট থেকে হঠাৎ করেই নেত্রকোনায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। গত 19 দিনে জেলার ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 1000 ছাড়িয়েছে বলে জানিয়েছে জেলার সদর হাসপাতাল কর্তৃপক্ষ। সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আমাদের ফিল্ডে বিভিন্ন অ্যাঙ্গেলে ফিল্ডের যে সমস্ত জায়গা থেকে রোগী আসছে, ওই সমস্ত ফিল্ডের ওই সমস্ত জায়গাতেও লোক পাঠাইছি, ওয়ার্কার যারা আছে ওনারা কাজ করছেন। কিন্তু এত কিছু করার পরও স্টিল নাও আমরা এখনও কন্ট্রোলে আনতে পারি নাই। এখনও প্রতিদিনই 50-60 জন করে রোগী আসছে আমাদের কাছে। গাজীপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় সাইদুল ও তার লোকজন আব্দুল মজিদের উপর হামলা চালায়। এ সময় লাঠি সোঁটা নিয়ে বেদম পেটানো হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্র তৈরির অবৈধ কারখানার সন্ধান পেয়েছে র্যাব ৭। বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৯টি অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে র্যাবের এলাকার কমান্ডার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কালার মাছড়া এলাকায় অভিযান চালিয়ে তারা এই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। এ সময় কারখানা থেকে ৯টি বন্দুক, 5টি তাজা কার্তুজ, 2টি ককটেল, 4টি প্যারাশুট রকেট প্লেয়ার এবং একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। কারখানা থেকে আটককৃত 3 জন ডাকাত দলের সদস্য বলে কর্মকর্তারা জানান। কালারমাঠ ছড়া নামক স্থানে বাজার সংলগ্ন একটা মাঠে